আমি যদি আল্লাহর সৃষ্টির দিকে তাকাই, আমার আল্লাহ আমাকে দিতে কোথাও কি কৃপণতা করেছেন? কোথাও কি কৃপণতা করেছেন? সব পরিপূর্ণ করে দিয়েছেন কে? আল্লাহ তাআলা। অতএব আমার দায়িত্ব কারো গোলামি নয়, গোলামি করতে হবে কার? আজান যখন হবে সঙ্গে সঙ্গে কোথায়? আরো জোরে বলেন, সঙ্গে সঙ্গে কোথায়? মসজিদে। কার হুকুম এটা? আল্লাহর হুকুম। আবার অনেকে মনে করেন যে নামাজ তো পড়লাম, রোজা তো রাখলাম, হজ তো করলাম, দান সদকা করলাম, আমার তো ইবাদত করা শেষ। আসলে কি এই কয়েকটা কাজে কি ইবাদত? আস্তে এই কয়েকটা কাজে কি ইবাদত? নামাজ পড়ি যদি জান্নাত পাওয়া যেত, মসজিদের প্রথম কাতারেও মুনাফিক নামাজ পড়ে না? মুনাফিক নামাজ পড়ে না? আমার নবীজির পিছনে নবীজি যেখানে দাঁড়াতেন, আমার নবীজির ঠিক পিছনের মুসল্লায় দাঁড়াতো মুনাফিক নেতা আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল। সে আমার নবীর পিছনে ইক্তেদা করত। নবীজির বক্তব্য শুনে শুনে তার দাড়ি ভিজে যেত, কপালটা ভিজে, গালটা ভিজে যেত। আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল নবীর পিছনে পিছনে থেকে তার খুতবা গুলো শুনেছে, নামাজও 5 ওয়াক্ত পড়েছে। কিন্তু আমার নবীজি ওই ব্যক্তিটা যখন মারা যায়, তার ছেলেটা খুব ভালো সাহাবী ছিলেন। তার ছেলে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা খুব খারাপ লোক ছিলেন তা আমি জানি, কিন্তু আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন হুজুর, আপনি মেহেরবানি করে আমার বাবার কাফনের জন্য কিছু কাপড় দেন, আপনার জুব্বাটা দিয়ে দেন। আমার নবীজি সাহাবীর দিকে তাকায় জুব্বাটা দিয়ে দিলেন। এরপরে বলছি, হুজুর ইয়া রাসূলুল্লাহ, মেহেরবানি করে আমার বাবার জানাজার দায়িত্বটা আপনাকে পালন করতে হবে, আপনি একটু আমার বাবার জানাজা পড়ায় দিবেন। রাসূল বললেন, ঠিক আছে যাও, জানাজায় যাব। জানাজায় গেলেন। এমনকি যখন তার লাশটা দাফন করা হবে, তার মুখের মধ্যে নবীজির মুখের লালাও দিয়ে দিলেন। জানাজা যখন শুরু হয়ে গেছে, পিছন থেকে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কার জানাজা পড়াচ্ছেন? পিছন থেকে জামা টানতেছেন। রাসূল বলছেন, ওমর আমাকে বাধা দিও না, আমি জানাজাটা শেষ করে ফেলি। জানাজা শেষ হয়ে গেল। নবীজি তার জন্য জুব্বা দিলেন, মুখের থুতু লাগায় দিলেন, মুখের লালা দিয়ে দিলেন, জানাজার তার জন্য দোয়া করলেন। এত কিছু করার পর আল্লাহর পক্ষ থেকে আয়াত নাযিল হলো, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম। হে নবীজি, আপনি তাদের জন্য দোয়া করুন অথবা না করুন, ৭০ বারও যদি তাদের জন্য আপনি আল্লাহর কাছে মাফ চান, আল্লাহ তাদের গুনাহগুলো মাফ করবেন না, কারণ তারা মুনাফিক। তারা কি বলেন? মুনাফিক। নবীর দোয়ায় মুনাফিকের জন্য কোনো কাজে আসে নাই। নবী পর্যন্ত দোয়া করো, সেই দোয়া আল্লাহর দরবারে কবুল হয় নাই। তারা কি নামাজ পড়ে নাই? আস্তে করে নামাজ পড়ে নাই? আমার দেশে ওরকম নামাজি আছে না নাই? আস্তে বলবেন না, আছে না নাই? নামাজও পড়ে, সুদও খায়, নামাজও পড়ে দুনিয়ার দল করে, নামাজও পড়ে মানুষের তৈরি করা দল করে। আছে না? আছে না? আছে না? আমার ভাইয়েরা, আমার নবীজি তার জন্য জানাজা পর্যন্ত পড়ালেন। প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি তাকে কেন জুব্বা দিলেন? আপনি তার জন্য কেন দোয়া করলেন? সঙ্গে সঙ্গে তিনি বললেন, সাহাবীরা, আমি তাকে জুব্বাটা এই জন্য দিয়েছি, আমার বস্ত্রহীন চাচাকে সে কাপড় দিয়ে সাহায্য করেছিল, স্বরূপ দিয়ে দিলাম। আমার সাহাবী ওই মুনাফিকের ছেলে, আমার নিবেদিত সাহাবী, আমার সাহাবী এসে তার বাবার জন্য দোয়া চায়, আমি কি মানা করতে পারি নাকি? আমি গিয়েছিলাম, কিন্তু মুনাফিকের জন্য দোয়া কবুল হবে না। এটা কার ওয়াদা? আসতে বলবেন না, কার ওয়াদা? সূরা মুনাফিকুন সূরা আছে না নাই? মুনাফিকুনদেরকে জানার জন্য, মুনাফিককে চেনার জন্য মুনাফিকুন আল্লাহ পাক দিয়েছেন। কাফিরদেরকে চেনার জন্য সূরা কাফিরুন দিয়েছেন। আর মুমিনদেরকে চেনার জন্য সূরা মুমিনুন দিয়েছেন কে? আল্লাহ তাআলা দিয়েছেন। আমার ভাইয়েরা, নামাজ পড়ে যদি জান্নাত পাওয়া যায়, আরেকটা ইতিহাস আমার মনে পড়ে গেল। সূরা তাওবা যারা পড়েছেন, একটা সূরার নাম হচ্ছে সূরা তাওবা। সূরা কি? তাওবা। তাওবা এখন আছে না নাই? আমি আপনি তাওবা করলে কবুল করবেন কে? ভুল হয়ে গেছে, মাফ চাইলে মাফ করবেন কে? মাফ করার জন্য কে আছেন? গুনাহ করার জন্য কে আছে? আল্লাহ। ভালো করে কোন, গুনাহ করার জন্য কারা আছে? আমাদের গুনাহ হবে, ফেরেশতাদের গুনাহ আছে? আস্তে কোন কেন?
ফেরেশতাদের গুনাহ আছে, আমাদের গুনাহ আছে না নাই? গুনাহ আছে যার, চোখের পানি আছে তার, গুনাহ তো থাকবেই, গুনাহ হবে, সঙ্গে সঙ্গে মাফ চেয়ে নেব কার কাছে? আল্লাহর কাছে। কিন্তু ইচ্ছা করে কোনো গুনাহ ইমানদার করতে পারে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, মনোযোগ দিয়ে একটু খেয়াল করবেন, খুব গুরুত্বপূর্ণ একটা কথা আমি এখন বলতেছি, কান লাগিয়ে একটু মনোযোগ দিয়ে শুনুন। নামাজ পড়লেই যে জান্নাত পাওয়া যায় না, নামাজ পড়লেই যে সব ইবাদত পূরণ হবে না, শুধু রোজা রাখলেই যে সব ইবাদতের সব হক পূরণ হবে না, তার বড় প্রমাণ হলো আমার নবীজি তাবুক অভিযানে বের হলেন। কোন অভিযান বলেন? তাবুক অভিযানে বের হলেন। তাবুক অভিযানের সময় 30,000 সৈন্য নিয়ে আমার রাসূল যখন রওনা দিলেন, 30,000 সৈন্যের সেনাপতি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 30,000 সৈন্য নিয়ে যখন তিনি রওনা করলেন, 30,000 সাহাবীর হাতেই তখন অস্ত্র ছিল। আমার নবীর সেই অভিযানটাই ছিল সবচেয়ে বড় অভিযান। রোমানদের বিরুদ্ধে তার অভিযানটা ছিল। মদিনার মসজিদ থেকে তিনি বের হচ্ছিলেন। প্রচুর অর্থের দরকার, প্রচুর সম্পদের দরকার। রাসূল বললেন, সাহাবীরা কে আছো, কে কি দিবা দাও। সমস্ত সাহাবীরা যার যা সাধ্য ছিল সব নিয়ে তারা এগিয়ে আসলেন, দান করলেন। আব্দুর রহমান ইবনে আউফ তিনি নিজে একা দিলেন 3 বস্তা সোনা। কয় বস্তা সোনা বলেন? কয় বস্তা? 3 বস্তা সোনা দিলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত সম্পত্তিকে তিনি হিসাব করে নিয়া অর্ধেক সম্পত্তি নিজের জন্য রেখে অর্ধেক সম্পত্তি তিনি তাবুক অভিযানে দান করে দিলেন। এবার মনে মনে চিন্তা করছেন, সারা জীবন আমি আবু বকরের সঙ্গে পারি নাই, আজকে আমি আমার মনে হয় দানের দিক থেকে আমি আবু বকরকে হারায়া ফেলবো। এই চিন্তা নিয়ে তিনি বসে আছেন। এমন সময় সবার দান করা শেষ হয়ে গেছে। রাসূল বলছেন, আমার আবু বকর কোথায়? সাইয়েদনা আবু বকর কিছুক্ষণ পর নবীর সামনে চলে আসলেন। রাসূল বলছেন, আবু বকর, তাবুক অভিযানের জন্য, ইসলামের জন্য তুমি কি নিয়ে এসেছো? সঙ্গে সঙ্গে তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বাড়িতে কেউ নাই, বাড়িতে একমাত্র আল্লাহ আছে, আর বাকি সব কিছু আমি তাবুক অভিযানে দান করে দিলাম, কিচ্ছু থুলাম না, সব দিয়ে দিলাম। সাইয়েদনা ওমর ফারুক মনে মনে চিন্তা করলেন, হারে সারা জীবন কোনোদিন পারি নাই, আজকে পারলাম না। ওমর নিজেকে মাথা নিচু করে বলছেন, আল্লাহ, আমি কোনোদিন আবু বকরের সঙ্গে পারবো না। তারা করেছেন ভালো কাজের প্রতিযোগিতা, আর আমার দেশে আজকে চলে খারাপ কাজের প্রতিযোগিতা। কেমনে যত লুট করা যায়, কেমনে যত লুট করা যায়, লুট করে তাও দেশে থয় না, দেশে চুরি করে দেশে ধুয়ে দেয়, তাও আবার সব বাইরে ফাটায় দেয়, ঠিক কিনা? কিন্তু হজম হবে না, তো হজম হবে না। এদেশের মাজলুমদের ফরিয়াদ অবশ্যই আল্লাহর দরবারে মঞ্জুর হবে। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। বাপ কেউ ছাড়ে না, ঠিক কিনা? ইসলাম নিয়ে খুব বাড়াবাড়ি করলো কয়েকদিন। রাষ্ট্র ধর্ম ইসলাম থাকতেই পারে না, তার কথার ভেস কি দেখছেন? এখন তোমার বউ কথা শোনে না, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, স্পষ্ট এটা ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। ইসলাম নিয়ে যেই কথা বলবে এই জমিন তার জন্য হারাম হয়ে যাবে। যারা এই কথা বলবে সেখানে আমরা প্রতিবাদের ঝড় তুলব, প্রতিরোধ গড়ে তুলব। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান। সম্মানিত ভাইয়েরা, আমাদের স্পষ্ট কথা, 180 কোটি মানুষের হৃদয়ের যিনি স্পন্দন, 180 কোটি মুসলমানের কলিজার যিনি মানুষ, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। তিনি হচ্ছেন আমার একমাত্র নেতা। এছাড়া আমরা কোন নেতা মানি না। সোজা সাপটা কথা, আমরা কোন আইন মানি না, একমাত্র কার আইন ছাড়া? আসতে বলবেন না, কার আইন ছাড়া? আমাদের রবকে, আমাদের আইনদাতাকে,
আমাদের বিধানদাতাকে, আমাদের নেতাকে, আমাদের নেতাকে মুহাম্মদ সাল্লাল্লাহু, আমাদের সংবিধান কি? যেরকম আমাদের সংবিধান কি? তাহলে এগুলো সব আছে না আমাদের? নতুন করে যারা বানাবে তারাই হলো মুনাফিক, ঠিক কি না? তারাই হলো ফাসিক, তারাই হলো জালিম। সোজা কথা, আওয়াজ শেষ, আসেন দোয়া করুন। হ্যাঁ দেখছেন কি জোরে কয় না? আলোচনা চালাবো, জোরে বলি ইনশাআল্লাহ। ইবাদত করব কার? এক জায়গায় না সব জায়গায়? নামাজও ইবাদত, ব্যবসা তো ইবাদত। নামাজও ইবাদত, মন্ত্রিত্ব পালনও ইবাদত। নামাজও ইবাদত, চাকরি তো ইবাদত, ঠিক কি না? ইবাদত ছাড়া কোনো জায়গা আছে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা লোকের অধীনে চাকরি করতেছেন, ডে লেবারে, মানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি একটা কাজের জন্য তিনি এঙ্গেজ হয়ে আছেন, তাকে সন্ধ্যায় পেমেন্ট দেবে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু তাকে ডাকতেছেন ইমার্জেন্সি একটা রাষ্ট্রীয় পরামর্শের জন্য। বলা হলো তুমি আলীকে ডাক দাও তো। তিনি বললেন আমি এখন যেতে পারবো না, আমি এখন অন্যের অধীনে আছি, সন্ধ্যার পরে যাবো। আল্লাহু আকবার বলবেন না? এটার নাম ইবাদত। এটার নাম কি? ইবাদত। কাদের ভাই ঘুম পারেন নাকি? এখানে আসেন, আসেন এখানে, আসেন, আসেন এখানে বসেন। জি বলি আলহামদুলিল্লাহ। ঘুম পাড়া তো সুন্নাত, সমস্যা কি? ঘুম পাড়া তো অসুবিধা না। হ্যাঁ ঘুম পারেন, দেখি না যা আছে কথা। বলি আলহামদুলিল্লাহ। এসব যে উঠবে তাকে ধরবেন, কোনো ওঠা উঠি নাই। বসে কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? তাহলে কোন অভিযানের কথা বলতেছে? কোন অভিযান? তাবুক। বলেন কি বলেন? তাবুক। তাবুক একটা এলাকা, সে তাবুকের প্রান্তরে রোমান সৈন্যরা প্রস্তুতি নিচ্ছে রাসূলকে পরাজিত করার জন্য। আমার নবী 30,000 সৈন্য নিয়ে প্রস্তুতি নিচ্ছেন। প্রচুর সম্পদের দরকার, সম্পদের স্তূপ জমা হয়ে গেছে। সবাইকে নিয়ে তিনি রওনা করলেন। সেই দিন আমার নবীর মাথায় পাগড়ি না হেলমেট? বলেন 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 বলেন। সেদিন নবীর হাতে তসবিহ না তরবারি? সেদিন নবী কি হেঁটে হেঁটে না ঘোড়ার পিঠে? ঘোড়ার পিঠে। অশ্বারোহী সমরনায়ক জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবার সামনে। মার খেয়েছেন সবচেয়ে বেশি কে? আমার নবী। যুদ্ধের পিছনে না সামনে? শত্রুকে মোকাবেলা করতে গেছেন, রাসূলকে পিছনে না সামনে? সামনে। পিটুন খাইছেন বেশি কে? রাসূল। নেতা বেশি পিটুন খেয়েছেন পৃথিবীতে একজন, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আর আমার দেশে নেতা বেশি পিটুন খায় না কর্মী বেশি পিটুন খায়? তোরা যা পিছন থেকে দেখি রে, ঠিক কি না? আর আমার নবী বলেন না, সব পিটুন আমার উপর দিয়ে যাক, আমার উম্মত নিরাপদে থাকুক। যেরকম সুবহানাল্লাহ। নবীজির মারা যাওয়ার আগেও কার কথা মনে করেছেন? আমাদের কথা, আমাদের কথা। রাসূল মারা যাচ্ছেন, মুমূর্ষু অবস্থা, একবার হুঁশ একবার বেহুশ। রাসূল বলেন আয়েশা আমার শরীরটা ভালো যাচ্ছে না, আমি যে কোনো মুহূর্তে মারা যাব, তুমি আমার মেয়ে ফাতিমাকে ডাক দাও। ফাতিমাকে ডাক দিলেন, বিদায় দিলেন। ফাতিমার কান্না থেমে গেল। বললেন তুমি চিন্তা করো না, আমার মরার পর পর তোমার মৃত্যু হবে। দুনিয়াতে কাছাকাছি ছিলাম, কবরও কাছাকাছি থাকবো। মৃত্যুর কথা শুনলে মানুষ ভয় পায়। আর ফাতিমা হাসি দিয়া রাসূলকে খুশি করে চলে গেলেন। যাক আব্বাও যাচ্ছে, আমিও মরে যাচ্ছি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী যখন বলছেন আয়েশা শোনো, যে কোনো মুহূর্তে আমার মৃত্যু হবে, মালাকুল মউত চলে আসবে। মালাকুল মউত চলে আসছে। রাসূল বলছেন আয়েশা আমার উম্মতকে একটা লাস্ট মেসেজ দিবা, আমার উম্মত যেন 5 ওয়াক্ত নামাজ না ছেড়ে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীজির শেষ হুকুম এটা, শেষ কথা এটা। আর শেষ কাজ হচ্ছে মেসওয়াক করা। শেষ কাজ কি? মেসওয়াক করা, বেশি করে বিড়ি খাওয়ার জন্য। হ্যাঁ বেশি করে বিড়ি খাওয়ার জন্য। আমার নবীজির শেষ আমল ছিল মেসওয়াক করা। কেন জানেন? মুখে যেন কোনো দুর্গন্ধ না থাকে, মুখ যেন অপরিষ্কার না থাকে। কারণ এই মুখে কার জিকির, এই মুখে কার জিকির। আর এই মুখে মানুষ কি যে জুলুম করে। আপনি ভাত খান, আপনি খাবার খান, আপনি ফল খান। আচ্ছা ভাত আগে না ফল আগে?
ভালো করে কোন, ভাত আগে না ফল আগে? লস হবে না আজকে এখানে আমার। ভালো করে কোন, ভাত আগে না ফল আগে? দেন ভাত আগে। থামেন থামেন। আচ্ছা, আমরা জানি ভরা পেটে ফল, খালি পেটে জল। এই কথাটা সম্পূর্ণ রং। এটা কোনো কোরআনের কথা না, এটা কোনো ডাক্তারদেরও কথা না, এটা লোক মানে মানুষ মুখে মুখে বলে। এটা ভরা পেটে ফল নয়, খালি পেটে ফল, ভরা পেটে জল। আল্লাহু আকবার বলেন। খালি পেটে, এটা মেডিকেল সায়েন্স এখন প্রমাণ করেছে। এটা কেন জানেন? কোরআন থেকে দেখে প্রমাণ করছে। যেরকম সুবহানাল্লাহ। আমরা আগে ছিলাম, আমার আব্বাজান কোথায় ছিলেন? আমাদের আদি বাড়ি, বাপের ভিটা কোথায় বলেন? জান্নাতের মধ্যে প্রথম খাবার কি খাওয়ানো হবে? ফল। তাহলে আমাদের বডি আগে কোথায় ছিল? আসতে কয় কেন? আমার আব্বা কোথাকার? তো জান্নাতের বডিতে, জান্নাতে ঢুকছে আগে ফল। আপনাকে ফল না ঢুকে আগে খাবার ঢুকাবেন? আগে ফল ঢুকাবো। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াফাকিহাতুম মিম্মা ইয়াতাখায়্যারুন ওয়া লাহমি তায়রিম মিম্মা ইয়াশতাহুন ওয়া হুরুন আইন কাআমসালিল লু'লুইল মাকনুন। জোরে বলুন আল্লাহু আকবার। জান্নাতের মধ্যে তোমাদের জন্য আমি আগে ফল দেব, সেই ফল তোমরা খাবে। কারণ আমার বন্ধুগণ, দুনিয়াতে ফলের পাশাপাশি আমরা যে খাবারগুলো রান্না বান্না করি, গরু গোশত রান্না করতে গেলে ঝাল একটু কম হয়, ঝাল একটু বেশি হয়, লবণ কম হয়, লবণ একটু বেশি হয়, শরীরে অ্যাডজাস্ট করে না হয়, পেট খারাপ হয়। কি খারাপ? পেট খারাপ হয়ে যায়। প্রসেস ফুড, এর মধ্যে কিছু ফুড পয়জন হয়ে যায়। কিন্তু আল্লাহ তাআলা কমলার মধ্যে কতটুকু মিষ্টি থাকা দরকার ততটুকু মিষ্টি দিয়েছেন। লেবুর মধ্যে যতটুকু রস থাকা দরকার, যা কিছু থাকা দরকার তা দিয়ে দিয়েছেন। লেবু খেলে পরে লিভারটা সাফ হয়ে যায়, হার্ট ব্লক গুলো সেরে যায়। আল্লাহ সুন্দর করে ফলমূল গুলো দিয়েছেন। বান্দা, তুই আগে ফল খাবি, সমস্ত রোগ থেকে আমি আল্লাহ হেফাজত করব। যেরকম সুবহানাল্লাহ। এরপরে খাবেন গোশত। এরপরে খাবেন কি? গোশত। ওয়াফাকিহাতুম মিম্মা ইয়াতাখায়্যারুন ওয়া লাহমি তায়র। জান্নাতের মধ্যে এরপর আল্লাহ পাক গোশত খাওয়াবেন। এরপর সেখানে থাকবে ডাহুক ডাহুক চেহারার কিছু হুর থাকবে। সেই হুর কি সবাই নিতে রাজি আছেন নাকি? আস্তে আস্তে কর, সবাই কি নিতে রাজি আছেন? সেই হুরগুলো কেমন হবে? কেমন সুন্দর? বউদের মতো? হ্যাঁ, বউদের মতো? কিছু কয় না। এই তো উত্তর একজন দিচ্ছে, মানে কোনদিন দেখে নাই চোখ এমন একটা জান্নাত আল্লাহ পাক আমাকে আপনাকে দিবেন। এবং জান্নাতের নারীর সৌন্দর্য এত বেশি হবে, হুররা এত সুন্দরী হবে যে জান্নাতি হুরের যে একটা কনিষ্ঠাঙ্গুল, একটা আঙ্গুল, একটা আঙ্গুলের যে সৌন্দর্য গোটা পৃথিবীর সমস্ত নারীকে এক পাল্লায় দিবেন। আর জান্নাতি নারীর একটা আঙ্গুলকে এক পাল্লায় দিবেন। আল্লাহ তাআলা ওই জান্নাতি নারীর সেই জান্নাতি হুরের সেই আঙ্গুলটা সমস্ত নারীর চাইতে বেশি সুন্দর করে রেখে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। কিন্তু এই গল্পগুলো কিন্তু রাতের বেলা বউয়ের সামনে করা যাবে না, করলে কিন্তু প্যাঁচ লেগে যাবে। আমার মায়েরা তো হুরের সঙ্গে হিংসা করে, বুঝলেন? হুরের গল্প কিন্তু মেয়েদের সামনে করা মুশকিল। তবে জ্ঞান থাকলে, এলেম থাকলে আবার তারা কিছু মনে করবে না। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। সেই হুর কি আমরা সবাই নিতে চাই? আস্তে আস্তে কোন চান কি সবাই নিতে? দেন কিছু কিছু বুড়া লোক কয় হুজুর চাই, জোরে জোরে বলতেছে। বুড়ি শুনলে কিন্তু খবর আছে। জি, খুব সুন্দর। আপনারা সেই জান্নাতের প্রাপ্তি যদি আমরা অর্জন করতে চাই, তাহলে ইবাদত কি এক জায়গায় করব না সব জায়গায় করব? সব জায়গায়। আমার ভাইয়েরা, আমার নবীজি 30,000 সৈন্য নিয়ে সবার সামনে তিনি ঘোড়ার পিঠে চড়ে রওনা দিয়েছেন। পিছনে 30,000 সৈন্যের সমারোহ নিয়ে রওনা দিয়েছেন। যুদ্ধ তো হলো না, অভিযান ঠিকই হলো। যুদ্ধ না হয়ে তিনি ফিরে আসলেন। ফিরে আসার পথে কিছু সাহাবীর জীবনও চলে গেল। একজন অসুস্থ সাহাবী ছিলেন, তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে নিলেন।
সেই সাহাবীর নাম হচ্ছে আব্দুল্লাহ। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তিনি ইসলাম কবুল যখন করেন তখন তার চাচা তাকে আটকে রেখেছিল, বলছিল আব্দুল্লাহ শুনলাম তুমি নাকি ইসলাম কবুল করেছো। সঙ্গে সঙ্গে সেই সাহাবী বলেছিলেন চাচা আপনি শুনবেন কেন, আপনি এখন দেখেন উনি কালিমা পড়লেন এবং বললেন চাচা আপনিও কালিমা পড়েন। সঙ্গে সঙ্গে চাচা বলতেছে ভাতিজারে তুই এতিম ছিলি, আমি তোকে বহু সম্পত্তি তোর নামে দিয়েছিলাম, আজকে তুই কালেমা গ্রহণ করেছিস আমি তোকে সমস্ত সম্পত্তি থেকে মাহরুম করে ফেলবো, সব সম্পত্তি আমি জবরদখল করব। সঙ্গে সঙ্গে সেই সাহাবী বলে ফেলেন আমার চাচা যান আমার কাছ থেকে জোর করে নিতে হবে না, আমি আপনাকে স্বেচ্ছায় দিয়ে দিলাম, কারণ এই দুনিয়ার সকল সম্পদের চাইতে আমার ঈমানটা বেশি দামি। জোরে বলুন সুবহানাল্লাহ। সমস্ত সম্পত্তি তার চাচার হাতে তুলে দিলেন। চাচার রাগ কমলো না, শেষ পর্যন্ত চাচা খেপে গিয়ে রেগে গিয়ে বলতেছে তোর জামাটা খুলে দে, জামাটাও খুলে দিলেন। এরপরে শেষ পর্যন্ত যখন তার নিয়ন্ত্রণে থাকলো না তার ভাতিজা রাগ করে বলতেছে তোর লুঙ্গিটাও খুলে দে, জোরপূর্বক তার লুঙ্গিটা পর্যন্ত খুলে নেওয়া হলো। গোটা দেহ থেকে কাপড় চোপড় পর্যন্ত খুলে নিয়ে উলঙ্গ করে তাকে ঘর থেকে বের করে দেওয়া হলো। তিনি মার সামনে গিয়ে দাঁড়িয়ে বলছেন মা আমি ইসলাম কবুল করেছি এই শুধু একটা মাত্র কারণে, আমার চাচা আমার পরন থেকে লুঙ্গিটা পর্যন্ত খুলে নিয়েছে। ও মা তুমি আমাকে ছোট্ট একটা চাদর দাও, চাদরটা ঢেকে নেই। শীতকাল সেই সময়, তার বাড়িটা ছিল মক্কা এবং মদিনার মাঝামাঝি জায়গায়। সেখান থেকে তিনি পায়ে হেঁটে রওনা করলেন। রওনা করে করে তিনি মদিনার মসজিদে পৌঁছে গেলেন। আমার নবীর হুজরাখানার সামনে গিয়ে দাঁড়ালেন, দরজায় নক করলেন। দরজায় নক করার সঙ্গে সঙ্গে রাসূল দরজা খুলে দেখেন গায়ে কাপড় চোপড় নাই, প্রচন্ড ঠান্ডার মধ্যে কাঁপতেছে। আমার নবী করলেন কি ঘরের মধ্যে চলে গেলেন, দুইটা জুব্বা হাতের মধ্যে নিলেন, দুইটা জুব্বা হাতের মধ্যে নিয়ে সামনে দাঁড়ায় বলতেছেন ও যুবক তোমার গায়ে কোনো কিছু নেই, জামাটা পরে নাও। জামাটা পরায়া দিলেন। এরপরে বলছেন তোমার অবস্থা এমন কেন, কি হয়েছে? ইয়া রাসূলুল্লাহ কালিমা পড়েছি, আমার চাচা সবকিছু আমার কাছ থেকে জোরপূর্বক নিয়ে নিছে, সবকিছু জবরদখল করে নিয়েছি। রাসূল বললেন ও আব্দুল্লাহ তোমার কোনো কিছু চাওয়া পাওয়া আছে নাকি, তুমি আমার কাছে কোনো কিছু চাও নাকি? আমি তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করব, কি চাবে আমি সেটাই আল্লাহর কাছে চেয়ে নেব। সেই সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার কোনো কিছু আমি চাই না, আপনি আমার জন্য দোয়া করেন আল্লাহ যেন আমাকে শহীদের মওতটা দান করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি সঙ্গে সঙ্গে হাত দুইটা আসমান দিকে উঠালেন, আল্লাহকে বলছেন আল্লাহ তাআলা এই আমার আব্দুল্লাহ মাজলুম সাহাবী দিন গ্রহণ করতে গিয়া সমস্ত সম্পত্তিগুলো দুনিয়া তার বিক্রি করতে হয়েছে, এই আব্দুল্লাহর দেহ রক্ত মাংসকে তুমি আল্লাহ কাফের বেঈমানদের জন্য হারাম করে দাও। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ বলে ফেলেন ইয়া রাসূলুল্লাহ আমি চাইলাম দোয়া একটা, আপনি দোয়া করলেন আরেকটা, এটা কেমন কথা? রাসূল বললেন ও আব্দুল্লাহ দোয়া আমি উল্টা করি নাই, তবে তোমার মওত যেন শহীদে মওত হয় এই দোয়া তোমার কবুল হয়ে যাবে। কিন্তু মওত মানে শুধু যুদ্ধে শহীদ হলেই যে শহীদ তা নয়, যে ব্যক্তি শাহাদাতের তামান্না রাখবে, শাহাদাতের ইচ্ছা যে ব্যক্তি রাখবে, মান সাআলাল্লাহু তাআলা শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহু আল্লাহুল মানাজিলাশ শুহাদা ওয়া ইম্মা তাআলা ফিরাশিহি, যে ব্যক্তি শাহাদাতের তামান্না রাখবে তার মৃত্যু যদি বিছানায় হয়ে যায় আল্লাহ পাক তাকে শহীদের দরজা দিয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি বললেন আব্দুল্লাহ চিন্তা করো না। আব্দুল্লাহ কি আসহাবী সুফফার সেই সদস্যদের মধ্যে রেখে দিলেন। আব্দুল্লাহ নতুন ইসলাম কবুল করে কোরআন তেলাওয়াত করতেছিলেন, জোরে জোরে কোরআন পড়তেছিলেন। সাহাবীরা এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ এমন সাহাবী আমাদের মাঝে আসলো আব্দুল্লাহ, ওর তেলাওয়াতের আওয়াজে আমরা তেলাওয়াত করতে পারি না, আপনি একটু আস্তে পরামর্শ দেন। রাসূল বলছেন ও সাহাবীরা রে আমার আব্দুল্লাহর ব্যাপারে তোমরা আমাকে কোনো অভিযোগ দিও না, কারণ আব্দুল্লাহর দিন গ্রহণ করতে গিয়া তারা দুনিয়ার সমস্ত সম্পদ ছাড়তে হয়েছে। ও জোরে পড়ুক আস্তে পড়ুক, তোমরা আমার আব্দুল্লাহকে কোনোদিন কোনো কথায় কষ্ট দিবা না। সে আব্দুল্লাহ তাবুক অভিযানে গিয়েছিলেন, তাবুক অভিযান থেকে ফেরার পথে অসুস্থ হয়ে গেলেন, তিনি মারা গেলেন। রাসূল বলেন সাহাবীরা এই আব্দুল্লাহর জানাজা কেউ পড়াবে না, আমি রাসূল নিজে তার জানাজা পড়াবো। আমি রাসূল তার নিজে তার জানাজার দায়িত্ব নিলাম। 30,000 সেই সৈন্য নিয়ে আমার রাসূল জানাজায় দাঁড়ায় গেলেন। সাহাবীরা জানাজায় দাঁড়ায় গেলেন, রাসূল তার জানাজা সম্পন্ন করলেন, কেঁদে কেঁদে তার জন্য দোয়া করলেন।
এরপরে বলছেন সাহাবীরা, আমার আব্দুল্লাহর কবরটা তোমরা কোথায় খনন করেছো? হুজুর অমুক জায়গায়, 2 পাহাড়ের চিপায়। আমার নবীজি বললেন, সাহাবীরা, আব্দুল্লাহর কবরে আমি কাউকে নামতে দেব না, আব্দুল্লাহর লাশ কবরও কেউ নামাবে না। আব্দুল্লাহর কবরে আজকে আমি রাসূল নিজে নামবো, আমাকে নিয়ে চলো। আমার রাসূল নিজে চলে গেলেন পায়ে হেঁটে কবরের মাটিতে। রাসূল একাকী নামলেন, নামার পরে বলছেন, আবু বকর আমার ডানে বস, আমার ডানে নামো। ওমর আমার বামে নামো। ডান পাশে আবু বকর, বাম পাশে ওমর, আর মাঝখানে জগতের শ্রেষ্ঠ মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতটা গায়ে দিলেন, লাশটা হাতের মধ্যে নিলেন। রাসূল বলছেন, আবু বকর মাথাটা ধরো, ওমর তুমি তার পাটা ধরো। 3 জন মিলে যখন কবরের ছায়া দিলেন, নবীজির চোখের পানিতে দাড়িগুলো ভিজে যাচ্ছে। বুকের উপর হাতটা রেখে বলছেন, আয় আল্লাহ তাআলা, ও আকাশের মালিক, এই আব্দুল্লাহ দিন গ্রহণ করতে নিয়ে সব কিছু ছেড়ে দিয়েছে। আজকে মৃত্যুর সময় পর্যন্ত আমি ওর উপরে সন্তুষ্ট আছি। আল্লাহ তুমি আমার আব্দুল্লাহর প্রতি রাজি হও, সন্তুষ্ট হয়ে যাও। এই দোয়া যখন করলেন, পাশে থেকে একজন সাহাবী অসহায়ের মতো তাকায় আছে আর চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছে আর দোয়া করছেন। সেই সাহাবী সাধারণ কোন সাহাবী নন, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি দোয়া করছেন, আল্লাহ তাআলা আমার মতো পোড়া কপাল কেউ আছে নাকি? আজকে জীবিত সাদ বিন আবি ওয়াক্কাস না হয়ে আমি যদি মৃত লাশ হয়ে যদি কবরের বাসিন্দা হতাম, আমার জীবনটা ধন্য হয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি সেই তাবুক অভিযান থেকে ফিরে আসেন, মদিনার মসজিদে বসেছেন। বসার সঙ্গে সঙ্গে হঠাৎ করে একজন সাহাবী চলে আসলেন। আমার নবীর সামনে এসে বসে রাসূলকে লক্ষ্য করে বলছেন, হুজুর আপনার কাছে আমি মাফ চাইতে আসছি। কি চাইতে আসছি? মাফ চাইতে আসছি। কি অপরাধ করেছো তুমি বলো হুজুর? যুদ্ধে আমি যাই নাই, অভিযান আমি যাই নাই। রাসূল বলেন, যাও নাই কেন? হুজুর গড়িমসি করছি, ইচ্ছা করে যাই নাই, ঢিলামি করেছি। রাসূল বললেন, কেন তুমি ঢিলামি করেছো হুজুর? আমি যুদ্ধে যাই নাই, ভুল করেছি, আপনি আমাকে মাফ করে দেন, আল্লাহ যেন আমাকে মাফ করেন। এবার রাসূল বলেন, কে কে এই কাজটা করেছো হুজুর? আরো 2 জন আছে। কে? হিলাল বিন উমাইয়া, আর কে আছে? মুরারা বিন রাবিআ। এই 3 জন। আমরা ইচ্ছা করে যুদ্ধে যাই নাই, গড়িমসি করেছি, আমরা একটু ঢিলামি কেটেছি, ঢিল কেটেছি, আমরা যেতে পারতাম, যাব আর যাই নাই। রাসূল বললেন, তো ঠিক আছে, তুমি এখন চলে যাও। আমার নবী 3 জনের তালিকা করে মদিনার মসজিদের সমস্ত সাহাবীদেরকে জানিয়ে দিলেন, বিজ্ঞপ্তি আকারে দিলেন, শোনো এই 3 জন কাব, হেলাল এবং মুরারা, এই 3 জনের ব্যাপারে আমার সিদ্ধান্ত হলো, এরা কেন যুদ্ধে গেল না, এরা আমার সঙ্গে কেন অংশগ্রহণ করলো না? 30,000 সৈন্যের মধ্যে 3 জন না গেলে কি খুব বড় কিছু হয়েছে নাকি বলেন? আমাদের কাছে তো এরকম মনে হচ্ছে। 30,000 সৈন্যের ভিতরে, 30,000 সাহাবীর ভিতরে মাত্র 3 জন না গেছে, না তারা যায় নাই। আমার রাসূল তো তাদেরকে মাফও করতে পারতেন, কিন্তু রাসূল বললেন কি শোনেন, রাসূল বলে দিলেন, সাহাবীরা শোনো, এই 3 জন তারা কেন গেল না? তারা কেন গড়িমসি করলো? তারা কেন পিছে পড়ে গেল? তারা কেন মদিনায় তারা অবস্থান করলো? এটা আমার জন্য এটা আমার বুঝে আসে না, আমি ওদেরকে মাফ করতে পারবো না। আজকের থেকে আমার সিদ্ধান্ত পাকাপোক্ত হলো, এই 3টা সাহাবীর সঙ্গে তোমরা কেউ কোনো কথা বলবা না, সালাম কালাম চলবে না, কোনো সম্পর্ক চলবে না। এই ঘোষণা যখন রাসূল দিয়ে দিলেন, এই 3 জন চরম অসহায়ের মধ্যে পড়ে গেলেন। ইচ্ছা করলে তারা ফাঁকিবাজি করতে পারতেন, কিন্তু নিজের রাসূলের কাছে এসে ধরা দিয়েছেন। এই 3 জন যখন এই আওয়াজটা যখন শুনতে পেলেন, তাদের কাছে দুনিয়াটা ছোট হয়ে গেল। কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সোজা বাড়িতে চলে গেলেন, দরজায় গিয়ে নক করলেন, গিন্নি আমার বউ দরজা খোলো। ভিতর থেকে দরজা লাগায় দিয়ে বউ উত্তর দিচ্ছে, আমার স্বামী গো, আমি দরজা খুললে কিন্তু এই বাড়িতে আমাকে আর আপনি পাবেন না। আপনি এই দরজা খুলে এই ঘরের মধ্যে ঢুকবেন, পিছনের দরজা দিয়ে আমি চলে যাব, আমি থাকবো না, কারণ রাসূল আপনার সঙ্গে বয়কট করতে অর্ডার দিয়েছেন। আপনি আমার স্বামী হতে পারেন, কিন্তু আমার নবীর অর্ডার আমার অবশ্যই মানতে হবে। আপনি যুদ্ধে যান নাই, আপনি অপরাধ করেছেন, আপনি যুদ্ধে যান নাই, জিহাদে যান নাই, আপনি মহা ভুল করেছেন। আমি আপনার সঙ্গে কোনো কথা বলবো না। আমি এখন দরজা যদি আপনি আমাকে খুলতে বাধ্য করেন, আমি বাড়ি থেকে বের হতেও বাধ্য হব। কাব বিন মালিক মনে মনে চিন্তা করেন, বেচারা মহিলা মানুষ, আমি আর দরজা খুলতে বলবো না। দরজা খোলার জন্য তিনি বললেন যে দরজা খোলার দরকার নাই, দরজা বন্ধ রাখো। দরজা বন্ধ রেখে ঘরে তার জায়গা হলো না, বাইরে বের হয়ে গেলেন।
সামনে তার 3টা ফুটফুটে বাচ্চা, 9 বছরের বয়স, 7 বছরের বয়স, 5 বছরের বয়স, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে দেখে কেঁদে ফেললেন আর বলতেছেন, আমার বাচ্চাগুলো এইদিকে আয়, তোদের একটু আদর করি। ঘরের মধ্যে ঢুকতে পারতেছি না, তোদের কি আদর করে চলে যায়। ছোট্ট 3টা বাচ্চাও বলতেছে, আব্বা তোমার সঙ্গে আমরা কথা বলবো না কেন? তুমি যুদ্ধে যাও নাই কেন? তুমি যুদ্ধে যাও নাই, রাসূল তোমার সাথে আমাদেরকে কথা বলতে মানা করে দিয়েছেন। কাব বিন মালিকের চোখের পানি তিনি আর আটকাতে পারেন না। হারে আমার বউগুলো হাতছাড়া হলো, আমার সন্তানগুলো হাতছাড়া হলো, কারণ মোহাব্বত হবে কার জন্য? আস্তে কবেন না, কার জন্য? একমাত্র সমস্ত ভালোবাসা হবে কার জন্য? আল্লাহর জন্য। স্বামী আগে না আল্লাহ আগে, স্ত্রী আগে না আল্লাহ আগে, সন্তান আগে না আল্লাহ আগে, বাবা আগে না আল্লাহ আগে। ওয়াইন জাহাদাকা আলা আল্লাহ তুশরিক, একটা আয়াত আছে না? ওয়াইন, এই আহলে আহমদ ভাই কই? ওয়াইন জাহাদাকা আলা আল্লাহ তুশরিক বিল্লাহ, তোমার পিতামাতা যদি তোমাকে শিরকের জন্য তোমাকে যদি জোর প্রয়োগ করে, সেই সময় তুমি তাদের কথাগুলো শুনবে না। তবে ফালা তুতিউহুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা। জোরে বলি আল্লাহু আকবার। বাপ মা যদি আপনাকে শিরকের দিকে নিতে চায়, বাপ মার কথা মানা যাবে নাকি? আসতে বল, মানা যাবে? মানা যাবে না। আমি এখানে আলী আহমদ ভাইকে খুঁজে বের করছি, উনি হাফেজ মানুষ তো, হাফেজ তো জীবন্ত কোরআন। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, বাপ মা আগে নয়, ভাই বোন আগে নয়, স্বামী আগে নয়, স্ত্রী আগে নয়, সন্তান আগে নয়, সবার আগে কে বলেন? আসতে বলবেন না কে? নাম্বার 2 হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাব বিন মালিক বউকে হারায় ফেললেন কার জন্য? আসতে বলবেন না, কার জন্য? তিনি আল্লাহর একটা হুকুমকে তিনি অমান্য করেছেন, নবীর হুকুমকে তিনি অমান্য করেছেন। বউ তার সামনে থেকে চলে গেল, সন্তানগুলো ছোট্ট ছোট্ট বাচ্চা, তারাও চলে গেল। তিনি সম্পূর্ণ একা হয়ে গেলেন। তিনি যেদিকে চোখ যায় সেই দিকে চলে গেলেন। ওইদিকে হেলাল বিন উমাইয়ার বয়স 69 বছর। কত বছর বলেন? 69 বছর। 69 বছরের যুবক হয় না, বুড়া হয়? বুড়া মানুষ। 69 বছর বয়স হয়ে গেছে। 69 বছর বয়সের সেই লোকটা, সাহাবী হেলাল বিন উমাইয়া, যখন শুনতে পেলেন রাসূল তার বিরুদ্ধে বয়কট করেছেন, সাহাবীরা তার সঙ্গে কথা বলছেন না, তিনি করলেন কি? খেজুরের পাতা দিয়ে বানানো একটা দড়ি, শক্ত দড়িটা হাতের মধ্যে নিলেন। হাতের দড়িটা হাতের মধ্যে নিয়ে মদিনার মসজিদের সামনে চলে গেলেন। একটা খুঁটি তিনি ধরলেন, শক্ত খুঁটিতে ওই দড়িটা বেঁধে দিয়া দড়ির সঙ্গে তিনি তার নিজের 2 হাত নিজেই বেঁধে ফেললেন। নিজে বেঁধে আটকে ফেলে বলতেছে, হেলাল রে, তোর মতো বড় আসামি এই দুনিয়াতে আর নাই। জোরে কোন আল্লাহু আকবার। নামাজ কি পড়ে নাই? আস্তে কোন কেন? নামাজ কি পড়ে নাই? রোজা কি রাখে নাই? হজ কি করে নাই? যাকাত কি দেয় নাই? দান সাদকা কি করে নাই? উমাইয়া নিজেই নিজের হাত 2টা বেঁধে ওই খুঁটির সঙ্গে বেঁধে রেখেছেন আর বলছেন, হেলাল রে, তোর মতো গুনাহগার বান্দা এই দুনিয়াতে আর নাই। তিনি বসে আছেন মসজিদে নববীর সামনে, খুঁটির সঙ্গে নিজের হাত নিজেই বেঁধে নিজেকে আসামি বানাইয়া তিনি বসে আছেন। সাহাবীরা হাসতে হাসতে মসজিদের দিকে আসে, কিন্তু হেলালের দিকে যখন তাকায় হাসিটা বন্ধ হয়ে যায়। হেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সালাম দেন, কিন্তু সালামের জবাব তারা দেয় না। মনটা তার অস্থিরতা পোষণ করে, চরম ছটফট করতেছিল। এরকম করে চলতে চলতে 40টা দিন পার হলো, 50টা দিন পার হয়ে গেল। আর একজন সাহাবী মুরারা বিন রাবিয়া, তিনি তো কোথাও নাই, তিনি পাহাড়ি গুহার মধ্যে সেজদার মধ্যে পড়ে পড়ে কাঁদতেছেন, আল্লাহর কাছে রোনাজারি করছেন। এক পর্যায়ে আল্লাহর দরবারে কাঁদতে 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 3জন বান্দা, 3জন সাহাবী, এক পর্যায়ে দোয়াটা আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে গেল। আমার নবীর কাছে সূরা তওবার ওই আয়াতটা নাযিল হলো, ওয়া আলাস সালাসাতিল্লাযীনা খুলিফু। জোরে বলি আল্লাহু আকবার। ওই 3জন যারা পিছনে ছিল, যুদ্ধে যারা যায় না, হে রাসূল, তারা তো তওবা করেছে, আপনি তাদের বিরুদ্ধে বয়কট করেছেন, ভালো কথা, কিন্তু তাদের তওবা আমার কাছে দারুণ পছন্দ হয়েছে। আমার দরবার, আমার অফিস, আমি তাকে মাফ করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার কেউ না মাফ করলো, মাফ করার জন্য কে আছেন?
কিন্তু এখান থেকে একটা শিক্ষা আমরা নিলাম, সেই শিক্ষাটা হলো নামাজ পড়লেই জান্নাত পাওয়া যাবে না, রোজা রাখলেই জান্নাত পাওয়া যাবে না, হজ করলেই জান্নাত পাওয়া যাবে না, যাকাত দিলেই জান্নাত পাওয়া যাবে না। কিন্তু জিহাদের ডাক এসেছে, সাহাবীরা শুধু গড়িমসি করেছেন, রাসূল তাদেরকে মাফ করেন নাই। এই জন্য জিহাদের গুরুত্ব আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। আমার ভাইয়েরা, নামাজে মুনাফিক চেনা যায় না, রোজায় মুনাফিক চেনা যায় না, হজে মুনাফিক চেনা যায় না, দান সদকায় মুনাফিককে চেনা যায় না, কিন্তু মুনাফিককে চেনা যায় হলো মাঠে ময়দানে। ঠিক কি না? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, চারটা হুকুম আজকে আমরা শিখে যাব। নাম্বার 1, একটু করে বোঝানোর চেষ্টা করেছি ইবাদতটা কাকে বলে। ইবাদত মানে হলো বান্দার ইচ্ছায় বান্দা চলবে না, বান্দা চলবে কার ইচ্ছায়। আর বান্দা যে হুকুমগুলো মানবে, সব হুকুমগুলো মানবে কার? আল্লাহর। এটাই হচ্ছে ইবাদত। নাম্বার 2 হলো ইবাদত করবে ঠিক, কিন্তু শিরকের কাজ করা যাবে না। আল্লাহ তাআলা আরেক জায়গায় বলছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। ঈমান যারা আনবে, ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, এবং তার ঈমানটা কি, যে বান্দা শিরকের দ্বারা যে আচ্ছাদিত করবে না, শিরক মুক্ত যে ঈমান রাখবে, আল্লাহ বলছেন ওই বান্দার জন্য আমি আল্লাহ নিরাপত্তার সহ তাকে আমি আল্লাহ জান্নাত দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, শিরকের প্রথা আমার দেশে আছে না নাই? বিভিন্ন শিরক আমার দেশে আছে। 1 নাম্বার শিরক আমি যেটা মনে করি সেটা হলো, যে বান্দা আল্লাহর আইনকে বাদ দিয়া দুনিয়ার আইনকে যারা বিশ্বাস করবে, এটাই হচ্ছে সবচেয়ে বড় শিরক। আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমার চরিত্র, আমার মডেল হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই রাসূলকে বাদ দিয়ে অন্য কোন নেতাকে মানা যাবে নাকি? আসতে কবেন, নেতাকে মানা যাবে নাকি? আমার বন্ধুগণ, আমার নবীর দল ছাড়া অন্য কোন দল করা যাবে না। কারণ মৃত্যুর সময় আমাকে যখন লাশ রাখা হবে কবরে, সেই সময় আমাকে যখন নামানো হবে, একটা দোয়া পড়ে নামানো হবে, সেটা হচ্ছে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আল্লাহর নামে, রাসূলের দলে, রাসূলের উম্মতে, রাসূলের দলে আমি তাকে কবরে শোয়া দিলাম। সারা জীবন করছেন আরেকজনের দল, মরার সময় রাসূলের দলে, কাম হবে নাকি? আসতে কবেন না, কাম হবে নাকি? সারা জীবন তুমি অন্য আদর্শ লালন করেছ, মৃত্যুর সময় তোমার কবরে 1000 বার এই দোয়া করলেও কাম হবে না। এই জন্য কবরের সেই কবরে যে দোয়াটা পড়ায়া আমাকে আপনাকে শোয়ানো হবে, সেই দলটা করে যেতে হবে, নবীর দলটা আমাকে আপনাকে করে যেতে হবে। আমার বন্ধুগণ, এই জাতীয় শিরকের কাজ আমরা করব না। আমরা সৃষ্টি আল্লাহর হুকুমটা মানবো কার? আল্লাহ তাআলার। এরপরে চাইতে গেলে কার কাছে চাবো? আসতে বলবেন না, কার কাছে চাবো? হায় রে ভাই, কি করে খাবো, আমার তো কিছু উপায় নাই। এটা কি কথা হলো বলেন? শিরকের কথা হলো। ভাইরা, আমার চাকরি যদি না হয় আমি না খেয়ে মরে যাব, এটা কি কথা হলো বলেন? এরপরে এরকম করে বহু কথা আমাদের মুখ থেকে বের হয়ে যায়, সমস্ত শিরকের কথাগুলো বলা যাবে না। আমার ভাইয়েরা, রিস্কের দায়িত্ব পৃথিবীর কারণ নয়। অনেকে বলে, হুজুর বাচ্চাকে মাদ্রাসায় পড়াবো, বাচ্চা ভাত পাবে তো নাকি? এই সমস্ত কথাগুলো কিসের কথা বলেন? আসতে বলবেন না, কিসের কথা বলেন? শিরকের কথা। আমি তো মনে করি এই জাতির জন্য সবচাইতে বড় সংকট, এই জাতির চরিত্র ধ্বংসের পিছনে সবচাইতে বড় সংকট হলো, আজকে যদি এই জাতির প্রত্যেকটা নাগরিকের কাছে যদি কোরআন শিক্ষা যদি পৌঁছে দেওয়া হতো, এই জাতির এই চারিত্রিক সংকট তৈরি হতো না। ঠিক কিনা বলেন? তার বাস্তব প্রমাণ বলি, কোন মাদ্রাসার সামনে কোন ছাত্র ছাত্রী বসে থাকার কোন সুযোগ আছে? আসতে কবে না, বসে থাকার কোন সুযোগ আছে? কোন মাদ্রাসার ছাত্র শিক্ষকের সঙ্গে বেয়াদবি করে এমন কোন রিপোর্ট আছে? না। কলেজে আসতে, কোন কলেজে, ইউনিভার্সিটিতে ছাত্র ছাত্রী ক্যাম্পাসের সামনে নোংরামি করে, আছে না নাই? হতো না, করতো না, যদি কি থাকতো? কি থাকতো? কোরআনটা যদি থাকতো। অতএব জেনারেল লাইন বাদ দেন। জেনারেল তো সাধারণ, জেনারেল কি বলে না, জেনারেল নলেজ, সাধারণ নলেজ, জেনারেল বাদ দেন, সাধারণ বাদ দিয়ে অসাধারণ জ্ঞান সন্তানকে দিয়ে দেন। কোরআন হচ্ছে অসাধারণ জ্ঞান। জোরে বলি সুবহানাল্লাহ। জেনারেল তো জেনারেল, সাধারণ জিনিস। সম্মানিত ভাইয়েরা, মোবাইল আমরা কথা বলি, আপনি তার কথার জবাব দেন মোবাইলে, এটা সাধারণ না অসাধারণ?
সাধারণ বলেন, এটা কি বলেন? সাধারণ। আর ১৫০০ বছর আগে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মসজিদ থেকে তিনি খুতবা বন্ধ করে ইয়া সারিয়াল জাবাল, ও পাহাড়ের পাদদেশে থাকা মুসলিম মুজাহিদরা সতর্ক হয়ে যাও, তোমাদের অপর প্রান্তেই কিন্তু শত্রু তোমাদের গতিবিধি লক্ষ্য করছে। উপস্থিত মুসল্লিরা বললেন, ওমরে ফারুক আপনি খুতবা বন্ধ করে আপনি কি বললেন? তিনি বললেন, আমি মুসলিম মুজাহিদদের শত্রু চিনায় দিলাম। আল্লাহু আকবার বলেন। মোবাইলে কথা কইছে? মোবাইলে কথা কইছে? তাহলে এটা সাধারণ না, এটা অসাধারণ না, ওটা অসাধারণ। ওমর ছিলেন অসাধারণ জ্ঞানের অধিকারী, আর এটা হচ্ছে সাধারণ। মোবাইলে এটা সাধারণ, আর ওমর ছিলেন অসাধারণ ব্যক্তিত্ব। সমুদ্র পার হওয়ার জন্য নৌযান লাগে, যানবাহন লাগে, এছাড়া কি সমুদ্র পার হওয়া যাবে? বলেন, পার হওয়া যাবে? সাহাবীদের এমন ইতিহাসও আছে যারা সমুদ্র পার পাড়ি দিয়েছেন, কোনো যানবাহন লাগে না। আল্লাহু আকবার বলবেন না? ইতিহাস আছে না নাই? আছে না নাই? আছে, এই ইতিহাসও আছে। সাইয়েদনা সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন একটা অঞ্চলটা বিজয় করলেন, বিজয় করে কালিমার ঝান্ডা উঁচু করে ধরে সামনের দিকে তাকায় দেখেন বিশাল সমুদ্র, খরস্রোতা সেই সমুদ্র। এই সমুদ্রের তীরে এসে বললেন সাহাবীরা, ১০,০০০ সাহাবীকে লক্ষ্য করে বললেন, তোমরা কি চাও ইসলামটা এই জায়গায় থাকুক, না সমুদ্র ওপারে আফ্রিকা পর্যন্ত ইসলাম পৌঁছে যাক? সবাই বললেন, আমরা ওপার ও কালিমার পতাকা উড্ডীন করতে চাই। তিনি বললেন, তাহলে শোনো, আমি বিসমিল্লাহ কয়া ঘোড়া চালায় দিলাম সমুদ্রের ভিতরে। আল্লাহু আকবার বলবেন না? ১০,০০০ সৈন্য নিয়ে এপার থেকে ওপারে গিয়েছেন, একটা ঘোড়ার পায়ের খুর পর্যন্ত ভিজে নাই। জোরে বলি সুবহানাল্লাহ। সাধারণ জ্ঞান না অসাধারণ জ্ঞান? সাধারণ জ্ঞান না অসাধারণ জ্ঞান? অসাধারণ। গিয়ে ওপারে গিয়ে পৌঁছেছেন, পৌঁছার পরে দেখেন বিশাল জঙ্গল, সন্ধ্যা হয়ে গেছে, হিংস্র জন্তু জানোয়ার। ভাবলেন এই রাত আমরা কেমনে কাটাবো? উঁচু একটা টিলার উপরে উঠলেন সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, বললেন, এই বনের সমস্ত হিংস্র জন্তুরা, আমরা হলাম রাসূলুল্লাহর সাহাবী, আমরা যুদ্ধ করতে এসেছি, কালিমার পতাকা উড্ডীন করতে এসেছি। আজকে আমাদের জন্য এই রাতটা এই জায়গায় কাটাতে হবে। খবরদার কোন প্রাণী আমাদের প্রতি জুলুম করবি না। আল্লাহু আকবার বলেন। সিংহ সিংহের কাতারে, বাঘ বাঘের কাতারে, অজগর অজগরের কাতারে এক বন থেকে আরেক বনে গিয়ে পাড়ি দিয়েছে। সারা রাত তারা জঙ্গলে কাটিয়েছেন, একটা প্রাণীর আঁচড় তাদের গায়ে লাগে নাই। জোরে বলি আল্লাহু আকবার। সাধারণ জ্ঞান না অসাধারণ জ্ঞান? অতএব কোরআনের ওহীর জ্ঞান বাচ্চাকে দিতে হবে। সন্তান জন্ম নিলে সিদ্ধান্ত নেবেন সন্তানকে আগে হাফেজ বানাবো। জোরে বলি ইনশাআল্লাহ। আজকে কয়টা বাচ্চার দস্তরবন্দি হলো? কয়টা ছেলে? 2 জনকে। আমি তো মনে করি এই 2টা ছেলে হলো জগতের শ্রেষ্ঠ সন্তান। বলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। সন্তানদেরকে মাদ্রাসায় দেব। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। মা বোন অনেক এসেছেন, অনেক কথাই ছিল, কিন্তু রাত তো অনেক হয়ে যাচ্ছে, আমি আর বাড়াবো না। নাম্বার 3 হচ্ছে অবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সঙ্গে সুন্দর আচরণ করার হুকুম কে দিয়েছেন? এটা কি সুন্নাত হুকুম না ফরজ হুকুম? আসতে বলো, সুন্নাত হুকুম না ফরজ হুকুম? এই হুকুমটা কার? আল্লাহ তাআলার। এই বিষয়টা আমরা খেয়াল করব। আল্লাহ তুমি এই 3টা হুকুম মেনে চলার তৌফিক তুমি সবাইকে দিয়ে দাও। যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب গভীর রাত, নিঝুম রাত, ঝিমানো রাত্রিতে চাঁদের মতো হাজারো মুসলমান নরনারীকে নিয়ে তোমার কালামের 2টি আয়াতকে সামনে রেখে ইবাদতের তাৎপর্য নিয়ে কিছু আলোচনা করার চেষ্টা করেছি। গুনার বোঝা মাথায় নিয়ে 2টি হাত তুলেছি। আল্লাহ, গুনার দিকে নজর দিও না। বান্দা মনে করে তামাম জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দাও। জনম দুঃখিনী মা যারা চলে গেলেন, জিন্দেগীর গুনাহগুলো মাফ করো, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। আল্লাহ তাআলা অনেক আলোচনা শেষ করে বাড়ি ফিরে যাব,
বাড়িতে ফিরে গিয়ে সবাইকে পাবো, কিন্তু মার ঘরে তাকায় দেখবো মা আমার নাই রে, আব্বা নাই। যারা আব্বা আম্মা দুনিয়া থেকে বিদায় নিলেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করো, কবরগুলোকে জান্নাতের বাগিচা বানায় দাও। সবাই চক্ষু বন্ধ করুন, হাত একটু উঁচু করুন, আল্লাহর শেখানো দোয়া পড়ে দিল থেকে মন থেকে সবাই বলুন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই বলুন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও আল্লাহ, বিশেষ করে মাহফিলের আয়োজন যারা করলেন, শোনার জন্য যারা আসলেন, বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দান, যেদিন কেউ কাউকে চিনবে না, এমনকি মা সন্তানকে পর্যন্ত অস্বীকার করে বসবে, যেদিন মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো ফুরে যাবে, চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে, সেই কঠিন মুসিবতের দিন এই মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম বানায় দিও আল্লাহ। আল্লাহ তাআলা, তোমার বান্দাগুলোকে এমন সময় হাত তুলেছি যে সময়টা দোয়া কবুলের সময়। তোমার বান্দাগুলো কি চায়, তোমার বান্দাদের মনের চাওয়াকে তুমি আল্লাহ পাওয়া করে দিও। যার যার সমস্যা তুমি আল্লাহ সমাধান করে দিও। রোগাক্রান্তকে রোগ মুক্ত করে দাও, ঋণগ্রস্তকে তুমি আল্লাহ ঋণ মুক্ত করে দাও। যে ঘরে সন্তান নাই, সন্তান দিয়ে ঘরটা তুমি আল্লাহ ভরাইয়া দাও। আল্লাহ তাআলা, গোটা দুনিয়ার মুসলমানদের পায়ের তলায় মাটি নাই, মুসলমানরা লাশে মরলেও কেউ ফিরেও তাকায় না। আল্লাহ তাআলা, মুসলমানদের জন্য তুমি আল্লাহ একটা ওমরের মতো নেতা পাঠানোর ব্যবস্থা করে দাও। মুসলমানদের এই ক্রাইসিস পিরিয়ডে ওমরের মতো, আবু বকরের মতো একজন নেতার বড় প্রয়োজন। আল্লাহ, মেহেরবানি করে এই সংকটকালে মুসলিম উম্মাহকে তুমি আল্লাহ একটা প্ল্যাটফর্মে আসার তৌফিক দিয়ে দাও। আল্লাহ তাআলা, এই মাহফিলটা বাস্তবায়ন করতে গিয়ে যারা শ্রম দিয়েছেন, অর্থ খরচ করেছেন, কত সময় তারা দান করেছেন, সবার শ্রম অর্থ দানকে তুমি আল্লাহ দয়া করে কবুল আর মঞ্জুর করে নাও। তোমার বান্দা বান্দিরা তোমার রাসূলের মাদ্রাসাকে মহব্বত করে, তোমার দ্বীনি প্রতিষ্ঠানকে মহব্বত করে কত অর্থ দান করেছে, আল্লাহ সবার অর্থ দানকে তুমি আল্লাহ কবুল করে নাও। যাদের আত্মীয় স্বজন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। দোহা, ভাগ্যবান যুবকের নাম তুমি, তার খেদমতকে তুমি আল্লাহ কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা, আমার ডানে, আমার বামে, আমার সামনে পিছনে যত ভাই হাত তুলেছেন, আল্লাহ গো, আড়ালে যত মা বোন হাত তুলেছেন, যার যা প্রার্থনা তুমি আল্লাহ কারো হাত ফিরাইয়া না দিয়া তুমি আল্লাহ মেহেরবানি করে কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা, এই দোয়া আমার জীবনের শেষ দোয়া হতে পারে, এই চাওয়াটা আমার জীবনের শেষ চাওয়াও হতে পারে। কোন দিন মরবো জানি না, মরতেই যখন হবে তুমি আল্লাহ শহীদি মওত কপালে জুটাইয়া দিও। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। হায় আল্লাহ তাআলা, এই পৃথিবীতে আসার তো সিরিয়াল ছিল রে, যাওয়ার তো কোনো সিরিয়াল নাই। কোন দিন মরবো আমরা জানি না, তবে আল্লাহ এমন ভাবে নিও না যেইভাবে নিলে পরে তোমার কাছে আমরা ধরা খেয়ে যাব। আল্লাহ মেহেরবানি করে শিরিক মুক্ত, কুফর মুক্ত জীবন গড়ার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দিও। যে ইবাদত তোমার দরবারে পছন্দ হয়, সে ইবাদতের অনুকূলে জীবনটা সুন্দর করে সাজানোর তৌফিকটা দিয়ে দিও। সন্তানদের চেহারার দিকে তাকালে যেন চক্ষু শীতল হয়, এমন সন্তান আমাদের তুমি আল্লাহ দান করো। আল্লাহ, পরিবার অশান্তি হলে পরে পরিবারের শান্তি দিয়ে দিও। আয় আল্লাহ তাআলা, পুঁজিতে ঘাটতি থাকলে পুঁজিতে তুমি আল্লাহ বরকত দিয়ে দিও। দোহাবাই তার ছেলের জন্য দোয়া চেয়েছেন, সন্তানটাকে সুলতানুল আরিফিন বানায়া নিও। আয় আল্লাহ তাআলা, কোন দিন মরবো জানি না, প্রত্যেক দিন মাইকে প্রায় প্রায় শুনি মৃত্যুর খবর আসে, জানাজায় চলে যায়, বন্ধু চলে গেছে, অনেকের চাচা ভাতিজা আত্মীয় স্বজন চলে গেছে, কিন্তু একদিন সংবাদ যাবে রে, আব্দুল্লাহ আমিন আর বেঁচে নাই, আলী আহমদ এখন বেঁচে নাই, কাদের বংশী দুনিয়াতে বেঁচে নাই, মারা গেছে রে। ও আল্লাহ, ওই রকম করে জানাজায় লোকজন হাজির হবে রে, সালাম কালাম চলবে না, জানাজায় শামিল হয়ে চোখের পানি ফেলবে, আত্মীয় দিয়ে ঘর বাড়ি ভরে যাবে, জানাজা শেষ হয়ে যাবে,
দেরি করবে না, টেনে হেঁচড়ে আমাকে ঘর থেকে বের করে দিয়া সেলাইওয়ালা কাপড় চোপড় সেলাই খারাপ হলে পরে টেইলার্সকে গিয়ে আমরা গালি দিয়েছি, কিন্তু মারা যাওয়ার সঙ্গে সঙ্গে সেই সেলাইওয়ালা কাপড়টা কেচি দিয়ে কেটে কেটে খুলে নিয়া আমার কেমন জামা পড়াবে, সেই জামার সেলাই পকেট বোতাম থাকবে না, মাথায় বাঁধন পায়ে বাঁধন দিয়া দিয়া রে জানাজায় শামিল করে দেবে, জানাজা হয়ে যাবে, মরাবো সব দেখে দেখে চলে যাবে, আমাকে খাটনিতে চড়ায় দিয়া কবরের দিকে নিয়ে চলে যাবে। দুনিয়াতে বাতি ছাড়া ঘরে থাকা যায় না, এমন ঘরে ঢুকাবে যে ঘরে কোনো বাতি লাইট দরজা জানলা কিছুই থাকবে না, শোয়ে দেবে রে, বাঁশ চাপা দেবে, আত্মীয় স্বজন সব পাশানের মতো থুয়ে চলে আসবে। আল্লাহ গো, 24 ঘন্টা যাবে না, মাথার চুলগুলো খসে খসে পড়বে, চুলে কত শ্যাম্পু দিয়েছি, চুল আর থাকলো না রে, এই তেল এই সাবান কত চামড়ায় লাগিয়েছিলাম, 3 দিন যাবে না, চামড়াগুলো গলে গলে পোকার পেটে খাবার চলে যাবে। আয় আল্লাহ তাআলা, যে দেহটাকে সাজিয়েছিলাম সেই দেহের মধ্যে পোকার জন্ম হবে, 7 দিন যাবে না, পেটের নারী ভুঁড়ি সব চোখ মুখ কান নাক দিয়ে বের হতে থাকবে। ও আল্লাহ, সর্বশেষ 3টা মাস দেখা যাবে কবর করে কয়েকটা হাড় ছাড়া কিচ্ছু নাই রে আল্লাহ। এই তো দুনিয়ার নিয়ম, তোমার কাছে ফরিয়াদ করে তোমার পছন্দের বান্দা হিসেবে আমাদেরকে তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নিও। মওতের সময় সবার জামানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।